আসসালামু আলাইকুম। বাংলাদেশ মিরপুর নিয়ে অনেক অনেক সমালোচনা থাকলেও এইবার হয়তোবা তামিম ইকবালের ছোঁয়ায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনটা কিন্তু চারিদিকে নিউজ চলছে। তো বিষয় হচ্ছে কি যে ভাই, যে এর আগে যতগুলো বিসিবি প্রেসিডেন্ট আসছে এখন পর্যন্ত অনেক চাপা মারছে। প্রথম দিন আসার পরে দায়িত্ব নেয়ার পরে হেলিকপ্টার দিয়ে অমুক জায়গা চট্টগ্রাম, সিলেট, অমুক স্টেডিয়াম এ করব সে করব ঘোরাফেরা শেষে ১৫ দিন পরে এসিতে বসে, ওই যে বসে টানা কিন্তু ১২ বছরও থাকছে কেউ, টানা কিন্তু এখানে ২ বছরও থাকছে কেউ, টানা আবার টাকা আত্মীয়ের সাথে দেয় কেউ নামেও গেছে। তো অ্যাডহক কমিটিতে বর্তমানে বাবার দোয়া ক্রিকেট বোর্ডে বর্তমানে কিন্তু তামিম ইকবাল লিড দিচ্ছে। তো তামিম ইকবালের যে বক্তব্যগুলো সত্যিকার অর্থেই যে ক্রিকেটে যদি তামিম ইকবালের যেগুলো চাওয়া, তামিম ইকবাল যেগুলো উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত ক্রিকেটারদের বেতন বাড়ানো, এটা একটু বেশি হয়ে গেছে। কারণ যে পারফরমেন্স ওই তুলনায় বেতন বাড়ানো ঠিক না, ডোমেস্টিকে ঠিক আছে, ইন্টারন্যাশনাল কি এটা দরকার নেই, আহামরি ভালো পারফরমেন্স নাই, পারফরমেন্সের ভিত্তিতে বা কাঠামো অনুসারে কিন্তু বেতন দেওয়া উচিত, যেটা বর্তমানে শ্রীলঙ্কা বোর্ড করছে। তো বিষয় হচ্ছে কিছু কিছু দিক আছে যেগুলো খুব ভালো দিক, যেমন মিরপুর স্টেডিয়াম নিয়ে তামিম ইকবাল যে উদ্যোগটা নিয়েছে, যে ছাউনি দিয়ে দেবে উপরে দিয়ে সোলার সিস্টেম করে বড় বড় ফ্যান গুলো লাগাবে, যেগুলো বড় বড় পাখা, বিশাল বড় বড় পাখা সহ যেগুলো ফ্যান আছে ওগুলো লাগাবে। এটা কিন্তু দর্শকের জন্য অনেকটাই ভালো। ছাউনি দিয়ে দিলেও কিন্তু রোদে পুড়তে হবে না, দর্শককে খুব স্বাচ্ছন্দ্য ভাবে সুন্দরভাবে খেলা দেখতে পারবে। অলরেডি খাবারের দাম কিন্তু কমিয়ে দিয়েছে, যেটা আমরা লাইভ প্রমাণ যেটা দেখেছি, যে খাবারের দামটা বর্তমানে কমে দিয়েছে, এটা খুব ভালো দিক। অপরপক্ষে যদি আপনি দেখেন যে ডিভিশন খেলাটা, অর্থাৎ ঢাকা ডিভিশন যদি বলেন আপনি, ঘরোয়া লিগটা ঠিকঠাক ভাবে চালু হয়েছে। তামিম ইকবাল আসার পরে এই দুইটা কাজ এখন পর্যন্ত অ্যাকুরেট প্রমাণ সহ পাইছি। বাকি যেগুলো যে চট্টগ্রাম মাঠে ছাউনি দেওয়া হবে, মিরপুর মাঠে ছাউনি দিয়ে ফ্যান লাগানো হবে, এবং ওয়াশরুম যেগুলো আছে, টয়লেট অত্যন্ত নোংরা বাজে কন্ডিশন, সেগুলো সে নিজে দেখেছে। তো বিষয় হচ্ছে এখানে যদি সত্যিকার অর্থেই মন থেকে ক্রিকেটের জন্য এবং মিরপুর স্টেডিয়ামের ছাউনিটা দেয়, তাতে তামিম ইকবাল সত্যিকার অর্থেই সে কিন্তু প্রশংসার দাবিদার হবে। আপনি যতই হেটার হন না কেন, আপনি যে কেউ হোক না কেন, ভালো কাজ যে করবে, আপনি পলিটিক্স করেন বা যেটাই করেন না কেন, প্রতিপক্ষ বা ধরেন বিএনপি একটা খারাপ কাজ করছে, যা শিবির যদি আর একটা ভালো কাজ করে, বা জামাত যদি একটা ভালো কাজ করে, তো বিএনপিকে অবশ্যই বলা উচিত না জামাতের এই কাজটা অত্যন্ত ভালো, এই জিনিসটা স্বীকার করতে হবে। সো পলিটিক্সে যেরকম সেম, আপনি হেটার হতে পারেন তামিম ইকবালের, বা তামিম ইকবাল যে বাপে দোয়া ক্রিকেট বোর্ডে যেরকম ভাবে আসছে নেতা খেতার বউ বাচ্চা বা ছাওয়াল পাওয়াল সবকিছু নিয়ে, তাতে করে যদি সবাইকে মাইনাস করলাম, অন্তত তামিম ইকবাল ক্রিকেটার, তামিম ইকবাল ক্রিকেট খেলেছে, বাংলাদেশের লিড দিয়েছে, তার অবদান অনেক আছে। সেদিক থেকে বিবেচনা করলে যে পদ্ধতিতে তিনি আসছে এটা অবৈধ পদ্ধতি, এভাবে কোনো পদ্ধতিতে আসা উচিত না, এভাবে কতগুলো পলিটিশিয়ানের ছেলে মেয়েকে নিয়ে আসা ঠিক না, এটা একদমই খারাপ। এই জিনিসটা তামিম ইকবালের খারাপ। বাট তামিম ইকবাল ব্যক্তিগতভাবে একজন ক্রিকেটার, দেশের উন্নয়নে বা যেসব উদ্যোগ বর্তমানে নিয়েছে, এগুলো যদি সত্যিকার অর্থে কাজ করে তাহলে কিন্তু ভালো, এটা কিন্তু একটা ভালো দিক, যেটা আপনাকে ভালো বলতে হবে 100%, যত বড় হেটারই হন না কেন। যেমন আমি শান্তর হেটার, প্রকাশ্যে সবসময় সব ভিডিওতে বলি, বাট শান্ত সেঞ্চুরি মারলে ঠিকই তালি দেয়, কারণ সে প্রশংসার দাবিদার। আর হেটার হলো দাবিদার, সে 100 রান করেছে, কষ্ট করেছে, ভালো ইনিংস ছিল, দেখার মতো ছিল, শট গুলো ভালো ছিল। তো আপনাকে প্রশংসা 100% করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, যে তামিম ইকবালের সামনে কিন্তু নির্বাচন আছে, আর মাঝখানে 1 থেকে 2 মাস পরে। এখন এই সামনের নির্বাচনকে ইস্যু করে তামিম ইকবাল যদি মিথ্যা আশ্বাস, যেটা বাংলাদেশে কমন, চেয়ারম্যান থেকে মেম্বার থেকে আপনি যদি এমপি মন্ত্রী যদি আপনি টোটালি দেখেন, যে এই জিনিসটা কিন্তু খুব ভালো বাংলাদেশে পারে। তো তামিম ইকবাল হয়তো সামনে নির্বাচন যদি কখনো বাস্তবে রূপ নেয়, প্রমাণ ভাবে যদি করে এগুলা, তাহলে প্রশংসা পাবে। বাট সামনে আছে নির্বাচন, মানুষের সিম্পিতির একটা বিষয় আছে, মানুষ যেন সাপোর্ট দেয়, দেশের মানুষ যেন ভালো বলে তাকে, এরকম ভিত্তি করে তাকে কিন্তু চাওয়া। কারণ চাটাচাটির অভ্যাস যেহেতু তার অল্প স্বল্প আছে, এটা স্বাভাবিক, এটা কমন, যেভাবে সে কিন্তু বর্তমানে অ্যাডক কমিটিতে আসছে। তো যদি সামনে নির্বাচন, তারই উপর ভিত্তি করে যদি সে এগুলো বলে থাকে, তাহলে খুবই খারাপ একটা কন্ডিশন হবে, এবং পরবর্তীতে দেখা গেল কিছুই করলো না। তো এখন ইস্যু যেটা দাঁড়াইছে, বর্তমানে যে উদ্যোগগুলো, ভবিষ্যতে কি হবে এটা তো আর মানুষ চিন্তা বা আমি আপনি কেউ চিন্তা করতে পারবো না। এখন যে উদ্যোগগুলো নিয়েছে তামিম ইকবাল, প্রশংসা 1% হলেও পাবে। এখন পর্যন্ত প্রশংসাই করা যায় তার। ভবিষ্যতে নির্বাচন হয়ে গেলে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালই হবে, এটার বাইরে আর কেউ হবে না, এটা অলরেডি কিন্তু সবারই জানা। সে যে দিক দিয়ে নির্বাচন হোক, তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট 100% হবে। প্রেসিডেন্ট হওয়ার পরে যদি এই কাজগুলো বাস্তবায়িত না হয়, তখন যে তার সমালোচনা করা যাবে। আপাতত যেগুলো করছে প্রশংসার দাবিদার, 100% করতে হবে। তবে একজন ক্রিকেট প্রেমী হিসেবে ব্যক্তিগত মতামত থেকে মনে করি, যে আমি যদি ক্রিকেট খেলা মিরপুরে দেখতে চাই, ছাউনি, ফ্যান এবং খাবারের দাম ইস্যুগুলো যথেষ্ট যথেষ্ট মূল্য, এবং বলা চলে যে খুব ভালোভাবে বিসিবির দেখা উচিত।
যদি তামিম ইকবাল হাত ধরে এই জিনিসটা হয়, সত্যি অনেকটা বেটার হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সামনে নির্বাচনের ইস্যু থেকে এসব কথা আসছে নাকি মন থেকে করার চেষ্টা করছে, সময় সাপেক্ষে কিন্তু বলে দেবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, অপেক্ষা করুন, আপডেট দেওয়ার চেষ্টা করব।